শুভ সন্ধ্যা বন্ধুরা। জগন্নাথ দেবের রথযাত্রা শেষ, মহরমের তাজিয়া দেখাবো আজ। সম্প্রতি সমস্ত পূজায় পুলিশি প্রহরার ব্যবস্থা দেখছি। ছোটবেলায় কিন্তু এরকম দেখিনি। পুজো কমিটির লোকেরাই স্বেচ্ছাসেবক দ্বারা ভিড় নিয়ন্ত্রণের মতো কাজগুলো সুচারুভাবেই সম্পন্ন করত। আর সবচেয়ে মূল্যবান ছিল নিরুদ্দেশ হবার ঘোষণা, মানে পাতি বাংলায় ভিড়ে হারিয়ে যাওয়া। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য নাকি পুলিশ বর্তমানে যে কোনো উৎসবের ধারে কাছে থাকে, তা বেশ। কিন্তু ছোটবেলায় একবার দুর্গাপুজোর বিসর্জন আর তাজিয়া ভ্রমণ একই দিনে ছিল। বাবার হাত ধরে দেখতে গিয়েছিলাম সেবারেও। পরিষ্কার মনে আছে, মুখোমুখি দুই মিছিল এলো এবং প্রত্যেকে নিজেরাই নিজেদের থেকে রাস্তার বাম দিকে সরে এগিয়ে চলল। পরিচিতরা একে অপরকে শুভেচ্ছা জানিয়ে এলো, শুভেচ্ছা বিনিময় করলো। জয় মা দুর্গা আর আল্লাহু আকবার দুটোই একই সাথে কানে এলো, কোনো গন্ডগোল হয়নি। কিন্তু সেই যে মাথার গন্ডগোল নিয়ে ক্ষমতার শীর্ষে বসে যখন তখন হিন্দুদের অপমান করা একজন বর্তমানে যে কোনো পুজো নিয়ে উদ্ভট সমস্ত বিধান দেওয়া শুরু করলেন, গন্ডগোলটা তারপর থেকেই শুরু হলো। মহরমের জন্য বিসর্জন বন্ধ, ঈদের জন্য সরস্বতী পুজো বন্ধ করা শুরু করলো। যাক, আজন্মকাল আমরা মহরম দেখতে আসি, এবারেও এলাম। তাজিয়া, তলোয়ার, মুখে কেরোসিন তেল ফুঁকে আগুন জ্বালানো সবই দেখলাম, আর তোমাদের দেখানোর জন্য ভিডিও বানালাম। কিন্তু যে উদ্দেশ্য নিয়ে ভিডিওটা বানালাম সবশেষে সেটা বলি। হুসেনকে তো হিন্দুরা মারেনি, মেরেছে মুসলমানরাই। বিখ্যাত নায়ক সঞ্জয় দত্তের পিতা আরেক বিখ্যাত নায়ক সুনীল দত্ত নিজেকে হুসেনি ব্রাহ্মণ বলেন। তার পূর্বপুরুষরা নাকি ইমাম হুসেনকে সাহায্য করার জন্য কারবালা গিয়েছিলেন। ঠিক আছে, তাহলে ভারতীয় মুসলমানরা এই মোথাবাড়ি, ধুলাগড়, সন্দেশখালীর মতো ঘটনাগুলো কেন ঘটাচ্ছে? সোহরাওয়ার্দী, মুজিবুর রহমান এরা গ্রেট ক্যালকাটা কিলিং কেন করেছিল? কেউ বলতে পারবে? ये है हिंदुस्तान, सब मिलकर के भाईचारा हम लोग का सबका साथ में है। हिंदू मुसलमान सब एक साथ में, दुर्गा पूजा, हम लोग का मुहर्रम सब साथ में मिला है। भाईचारा ऐसा हिंदुस्तान में हम लोग का बना है।